বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান করব। অনুশীলনী 1.5-এর 7 নম্বর অঙ্ক। দুইটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি দুইটি ভগ্নাংশের গুণফল। দুইটি ভগ্নাংশের গুণফল কত? 48 সমস্ত 1/8 এবং একটি ভগ্নাংশ এক সমস্ত 13/32 এটা দেওয়া আছে। তাহলে সুতরাং বের করতে হবে অপর ভগ্নাংশ। আমরা কি জানি? অপর ভগ্নাংশ সমান আমরা কি জানি? দুইটি ভগ্নাংশের গুণফল, দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ, দেখো দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1/8 এই ভাগ একটি ভগ্নাংশ 1 সমস্ত 13/32। এখন গুণ করো 48 দ্বারা 8কে গুণ করো। 8 8 64 সাইড হইল 6, 4 8 32, 33 34 35 36 37 38 38 আর 1 18 64 4 হাতের হইল 6, 4 8 32, 33 34 35 36 37 38 384 আর এই একের সাথে লবের সাথে যোগ করতে হবে। 385/8 ভাগ 32কে 32 আর 13 যোগ করো। 3 2 5, 3 আর 1 4, 45/32। এখন আমরা ভাগকে কি করব? গুণ করব। ভাগকে যদি আমরা গুণ করি, হর যাবে উপরে, লব আসবে নিচে। তাহলে এখন 345কে 5 দ্বারা ভাগ করো, 5 নং 45। 385কে 5 দ্বারা ভাগ করলে কত হইতেছে? 385কে 5 দ্বারা ভাগ, 5 6 30, 5 7 35, 3 5 7 35, তাহলে 77। 8 দ্বারা 32কে ভাগ করো, 4 8 32। এখন 77-এর 4 দ্বারা গুণ করো, 4 7 28 8 রইল 2, 4 7 28 29 30, 308 নিচে 9, 9 দ্বারা 308কে ভাগ করো। 4 নং 4 7 আরে 3 নং 27, 3 নং 27 থাকলো 3 8, তাহলে 4 নং 36, তাহলে 2 34 সমস্ত 2/9 সমান 34 সমস্ত 2/9 রাফ। সুতরাং অপর ভগ্নাংশটি কত বের হয়েছে? 34 সমস্ত 2/9। এটাই উত্তর। এভাবে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান খুব সহজভাবেই করতে পারি। ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।